বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া ভালোবাসা। আমি আব্দুল আমিন কথা বলছি এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে, দুবাই আল খাওয়ানিস 2 এমপ্লয়ি রেসিডেন্সিয়াল এরিয়া। আমাদের দুবাই ট্যাক্সির যে ড্রাইভার্স অ্যাকোমোডেশন আছে, আমি তার খুব কাছে আছি এই মুহূর্তে। তো সাধারণত ফেসবুকে করে কথা তো বলা হয় না, তো আজকের একটি বিষয় নিয়ে কথা বলতে আসছে। বিষয়টা যদিও দুনিয়াবি, আর বর্তমান সারা বিশ্ব যখন ফিলিস্তিন এবং ইসরায়েল নিয়ে থমথমে পরিবেশ, তো ঠিক এই মুহূর্তে আপনাদের জন্য একটু দুনিয়াবি খবর নিয়ে আসছে। সেটা হলো যে সমস্ত ভাইয়েরা এই মুহূর্তে দুবাইতে আসার জন্যে অনেক বিভিন্ন এজেন্সির মাধ্যমে চেষ্টা করতেছেন, ভিসার জন্য চেষ্টা করতেছেন, তো তাদের জন্য একটি পজিটিভ দিক হলো যে দুবাইয়ের ভিসা খোলা আছে। ভিসাগুলো শুধুমাত্র গভর্নমেন্ট ভিসা, আর এর মধ্যে সবচাইতে বেশি ভিসা খোলা থাকে সাধারণত আপনার দুবাই ট্যাক্সি ভিসাটা। তো এখন আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই যে সমস্ত ভাইরা দুবাইতে আসতে চান আর কি, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করার জন্য এই মুহূর্তে, যাদের আলহামদুলিল্লাহ অর্থনৈতিক সচ্ছলতা আছে, টাকা পয়সা আছে, এবং যারা পুরাতন আর কি, যারা অনেকদিন ছিলেন এখানকার, সব কিছু চেনেন জানেন, এবং দুবাইতে যারা আসতে চান এই মুহূর্তে কিন্তু অন্য কোনো বিষয়ে ঢুকতে পারতেছেন না, তাদের জন্য আমি তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই যে দুবাই ট্যাক্সির ভিসা কিন্তু সবসময় সাধারণত খোলা থাকে। বছরের প্রায় বেশিরভাগ মাসই দুবাই ট্যাক্সি ভিসাগুলো খোলা থাকে, যদিও নির্দিষ্ট একটা সময় ইন্টারভিউ অ্যারেঞ্জ করা হয়। তো এই মুহূর্তে দুবাই ট্যাক্সির অনেক ভিসা খোলা আছে। যদি কেউ এখানে আসতে চান তো তাদের জন্য আমি বলতে চাই যে আপনারা মানে অ্যাজ এ ট্যাক্সি ড্রাইভার ভিসা নিয়ে আমি জাস্ট আপনাদেরকে দুবাইতে মুভ করার জন্য, এখানে ঢোকার জন্য আমি বলতেছি, ট্যাক্সিকে পেশা হিসেবে নেবেন এমন করে আপনাদেরকে আমি সুপারিশ করব না। কারণ ট্যাক্সিতে যারা এই মুহূর্তে আসে, আসলে ট্যাক্সির বর্তমান অবস্থা খুব একটা ভালো না, এবং খুব একটা ভালো না বললে একবার এই অবস্থা বলার মতো না আর কি। তো যারা ব্যবসা করতে চান, যারা বিজনেস এরকম চিন্তাভাবনা আছে, আলহামদুলিল্লাহ টাকা পয়সা আছে, তো সেই সমস্ত ভাইরা ঢুকতে পারেন। আর এর জন্য এখন আপনারা সহজ যে প্রক্রিয়াটা, আমরা যে সমস্ত এজেন্সির মাধ্যমে এখানে আসছি, সে সমস্ত এজেন্সির মাধ্যমে আপনারা আসতে পারেন। তো 3,50,000 টাকাতে শুরু হয়েছে এখানে, 3,50,000 টাকাতে 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ, বিভিন্ন এজেন্সি বিভিন্ন টাকা পয়সা নিচ্ছে। তো আপনাদের যার যেখানে পরিচয় পরিচিতি আছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারবেন, এবং যদি আমার কাছে যদি কোনো তথ্য জানতে চান সেটা জানতে পারবেন। তো আমরা যাদের মাধ্যমে আসলাম তাদের এখন বর্তমান ডিমান্ড হচ্ছে 3.5 লক্ষ টাকা। এখন এখানে আসার পরে যারা ব্যবসা বাণিজ্য যারা করতে চান, তো তাদেরকে আমি বলবো যে এখানে দুবাই ট্যাক্সির ভিসা নিয়ে আপনি দুবাইতে ইন করার পরে এখানে আপনি ইচ্ছা করলে যে কোনো সময় আপনি ভিসাটা আপনি বদল করতে পারেন, এখানে ভিসা বদল করে নিতে পারেন এখানে। আর এটা বদল করার সহজ তরিকা হলো যে কোম্পানি যখন আপনি দুবাই ট্যাক্সির কাজে যখন ভর করে এখানে আসবেন, তো আপনাকে কোম্পানি একটি থাকার জায়গা দেবে, আপনাকে একটা অ্যাকোমোডেশন দিবে, একটা থাকার জায়গা দিবে। তো আপনি সেখানে থাকবেন, বসবাস করবেন। তো এখন বসবাস করার পরে নির্দিষ্ট একটা সময় যদি আপনি থাকেন এখানে, তো সেক্ষেত্রে আপনার কোম্পানির কিছু কস্ট হবে, আপনার অ্যাকোমোডেশন ফি হবে। তো সেক্ষেত্রে যারা পুরাতন, তো তাদের জন্য বলতেছি যে এখানে আসার পরে খুব বেশি টাইম ওয়েস্ট না করে, ক্যাম্পে বেশিক্ষণ না থাকলে যদি মাসখানেকের মধ্যে যদি এখান থেকে বের হতে পারে, তাহলে আপনাদের খরচটা কম আসবে। আর এখন যদি এখানে আসতে চান, দুবাই ট্যাক্সির কোম্পানির ভিতরে ক্যাম্পে যে থাকবেন তার কিছু খরচাপাতি আছে। আর যে সমস্ত ভাইয়ের একবারে প্ল্যান করেই বসে আছেন যে অ্যাজ এ ট্যাক্সি ড্রাইভার, অ্যাজ এ বাইক রাইডার হিসেবে আপনারা এখানে কাজ করবেন, জব করবেন, তো তাদের জন্য আমি বলতেছি যে আসলে ট্যাক্সি বা বাইক রাইডার এই মুহূর্তে আসলে কোনোটারই খুব একটা ভালো এখানে পজিটিভ দিক আমি খুব একটা দেখতেছি না যারা কাজকাম করতেছে এখানে। এখন পুরাতন যে সমস্ত ভাইরা তাদের আলহামদুলিল্লাহ মাসিক ওদের একটা আয় রোজগার হয়, কিন্তু নতুন একজন ট্যাক্সি ড্রাইভার, একজন বাইক রাইডার, তাদের খুব একটা ভালো আয় রোজগার এখানে অনেক সময় লাগে আর কি। তো সেই ক্ষেত্রে যারা আবাসন বিজনেস বা ধরেন যে অন্যান্য ক্ষেত্রে ইলেকট্রনিক্স, মোবাইলের, ল্যাপটপ, এরকম যাদের টাকা পয়সা আছে আর কি, তাদের জন্য এখানে আসতে পারেন এবং এটা ইজি হবে। এখন আসার পরে খরচাপাতি কেমন হবে? দেশে তো ধরেন যে আপনাদের 3.5 লক্ষ টাকা ওখানে আপনার ব্যয় হবে, আর এখানে আসার পরে দেশে 3.5 লক্ষ টাকার সাথে সাথে আপনাদের যেটা লাগবে সেটা হলো যে মেডিকেলের জন্য লাগবে আপনাদের 5,500 টাকা, মেডিকেলে 5,500 টাকা লাগবে। আর যারা ট্যাক্সি ভিসা নিয়ে ঢুকবেন, যদি ট্যাক্সির লাইসেন্স থাকে,
বিআরটি এর লাইসেন্স থাকে তাহলে কিন্তু বাড়তি টাকা লাগবে না, শুধুমাত্র অফিস ইন্টারভিউয়ের মাধ্যমে আপনারা আসতে পারবেন। 3.5 লক্ষ সাথে আপনার মেডিকেল ফিটা সহ 5,500 টাকা। আর যাদের লাইসেন্স নাই, ট্যাক্সির লাইসেন্সের জন্য লাগবে 5,500 টাকা। যদি বাইকের লাইসেন্স না থাকে তাদেরও সেম এই টাকাটা আপনাকে ওখানে পে করতে হবে। ওরা অফিসিয়াল ডকুমেন্টস তৈরি করে আপনাকে লাইসেন্স, ওরা ভার্চুয়াল লাইসেন্স বানায় আপনাকে জাস্ট ওরা এখানে ইন করার জন্য সহজ করে দেবে প্রক্রিয়াটাও। তাহলে ওখানে যাবে আপনার যাদের লাইসেন্স না তাদের 3,50,000 সাথে মেডিকেল যাবে 5,500 টাকা, লাইসেন্সের জন্য যাবে 5,500 টাকা। যাদের লাইসেন্স নাই আর যাদের আছে তো আলহামদুলিল্লাহ তাদের কোনো টেনশন নাই। এখন এখানে আসার পরে কিছু খরচাপাতি আছে এবং সেটা প্রায় 2.5 লাখের উপরে চলে যায়। সেটা কেমন? সেটা হলো যেখানে আসার পরে যারা ট্যাক্সিতে থাকতে চান, যারা ট্যাক্সি পেশনে থাকতে চান তাদের জন্য ট্যাক্সিতে লাগবে আপনার 5,300 টাকা, 5,300 দিরহাম। 5,300 দিরহাম বাংলাদেশি টাকায় আপনার প্রায় 1,80,000 টাকার উপরে বা তারও একটু বেশি হতে পারে, টাকা রেট ওঠানামা করে। আর যারা বাইক রাইডিং ভিসাতে আসবেন তাদের বাইকের লাইসেন্সের জন্য খরচ হবে আপনার 4,300 টাকা, 4,300 দিরহাম লাগবে। হয়তো বা এর একটু কম বেশি হতে পারে, এখানকার তো নিয়ম নীতি জানেনি আপনারা, সকাল বিকাল চেঞ্জ হয়। তো এখন পর্যন্ত এই টাকাটা ডিমান্ড আছে ড্রাইভিং স্কুলের, যে দুবাই ট্যাক্সির যে সমস্ত এমপ্লয়িরা যারা ড্রাইভিং স্কুলে অ্যাডমিট হবে, এখন সাধারণত বেলহাসান নামে ড্রাইভিং স্কুলের বেশিরভাগ অ্যাডমিট করাচ্ছে, ভর্তি করাচ্ছে। তো সেখানে হলে আপনাদের এই খরচটা লাগবে। এটা হলো ড্রাইভিং স্কুলের আপনার ফি। আর এখানে আসার পরে আপনাদের আরেকটা খরচাপাতি আছে, সেটা হলো যে রোডস অ্যান্ড হাইওয়েতে একটা পরীক্ষা হয়, টয় টেস্ট নামে একটা পরীক্ষা হয়, টয় টেস্ট এবং সাইকোমেট্রিক টেস্ট, কম্পিউটার বেসড। তো এইখানে যাদের ইংরেজি অবশ্যই একটু জানা থাকতে হবে আপনাকে। যদি ইংরেজিতে আপনি একটু পড়াশোনা যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি পড়াশোনার মতো একটু থাকে অবস্থা, সেক্ষেত্রে যারা ফার্স্ট চান্সে আলহামদুলিল্লাহ পাস করতে পারবেন। তো সেখানে আপনাকে পরীক্ষার ফি দিতে হবে 210 দিরহাম। রোডস অ্যান্ড হাইওয়ে টয় টেস্ট সাইকোমেট্রিক টেস্টে পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে 210 দিরহাম। যদি এখানে এক চান্সে পাস করেন আলহামদুলিল্লাহ, যদি না পাস করেন তাহলে যত পরীক্ষা দেবেন ততবারই আপনাকে ওই 210 দিরহাম দিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। এখন এমনও ভাই আছে যারা ধরেন যে ইংরেজিতে এতই দুর্বল যে ধরেন যে 2বার 3বার পরীক্ষা দিতে তারপরে ফেল। তো ফেল করার পরে তারা কী করে, তারা ধরেন যে এখানে থার্ড পার্টি আছে, লবিং করে ওখানে 700 দিরহাম দিয়ে ধরেন তারা জাস্ট নামমাত্র পরীক্ষা পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে তারা ধরেন যখন সার্টিফিকেটটা বের করে নিয়ে চলে, তারা পাস করে ভাবে। এর মানে আর কি বুঝতে পারি ইলিগাল আর কি সিস্টেম আর কি। তারা ওখানে আপনাকে সহযোগিতা করে আপনার সার্টিফিকেট ধরাই দেবে। এটা গেল। তাহলে এখানে আপনার বাড়তি কিছু খরচাপাতি গেলো, আপনারা এগুলো মাথায় রাখবেন যে অতিরিক্ত কত টাকা যোগ হচ্ছে আপনাদের। লিগেলি পরীক্ষার ফি পাস করলে প্রথমবারে 210 টাকাতে আপনাদের হয়ে গেল, প্রথমবার ফেল করলে আবার 210 টাকা। এভাবে যদি একাধিকবার ফেল করতে থাকেন এরকম খালি বাড়তে থাকবে। আর যারা একবার ফেল করার পরে একবারই 700 টাকা দিলেন, এই টাকাগুলো যোগ রাখবেন। এটা গেল রোডস অ্যান্ড হাইওয়ে পরীক্ষার ব্যাপার। দ্বিতীয়বারে আসেন ড্রাইভিং স্কুলে। ড্রাইভিং স্কুলে অ্যাডমিট হওয়ার আগে আপনার আই টেস্ট হবে, আই টেস্টের পরে আরেকটা এক্সাম হয়, সেটাকে বলা হচ্ছে আপনার থিওরি টেস্ট। তো থিওরি টেস্টের আগে শুধুমাত্র ইডিআই ড্রাইভিং স্কুলের আছে, এমিরেটস ড্রাইভিং ইনস্টিটিউট, এখানে আপনার থিওরি টেস্টের আগে একটা মক টেস্ট হয়, এটাকে বলে এখানে অপশনাল, মানে আপনার ঐচ্ছিক। যদি আপনার ফুল কনফিডেন্স থাকে যে আপনি উইদাউট মক টেস্টে আপনি ডিরেক্ট পার্টিসিপেট করার মতো আপনার কনফিডেন্স অ্যাবিলিটি থাকে, তাহলে আপনি ডিরেক্ট আপনি থিওরি টেস্টে আপনি অংশগ্রহণ করতে পারেন। আর যদি মনে করেন যে না আমার একটু ইংরেজিতে একটু দুর্বলতা আছে, তাহলে আমি একটু বুঝে সুঝে যাই, সেক্ষেত্রে আপনি 7 দিন 10 দিন 15 দিন সময় নিয়ে আপনি মক টেস্ট ম্যারাথন ক্লাস করতে হবে আপনাকে। সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত বা 10টা থেকে 5টা পর্যন্ত লম্বা সময়টা ক্লাস করতে হবে কন্টিনিউ। আপনাকে 7 দিন এক সপ্তাহের মতো ক্লাস করা হবে, তারপর পরীক্ষা নেবে আপনাকে। তো এই পরীক্ষাটা হওয়ার পরে আবার এর উপরে একটা মনে করেন যে যখন আপনার কনফিডেন্স হলে এখন আপনাকে ড্রাইভিং স্কুল বলছে দাও তুমি এখন থিওরি টেস্ট পরীক্ষা দাও, পার্টিসিপেট করো। আর যদি আপনি বলেন যে না আলহামদুলিল্লাহ পারবো, আপনি সরাসরি দিতে পারবেন থিওরি টেস্ট। এর শুধুমাত্র ইডিআই এমিরেটস ড্রাইভিং ইনস্টিটিউটের ক্ষেত্রে এই সুযোগটা আপনার আছে। আর অন্য কোনো স্কুলে আপনার উইদাউট মক টেস্টে আপনি ডিরেক্ট থিওরি টেস্টে আপনি পার্টিসিপেট করতে পারবেন না, এটা ওদের কম্পালসারি, আবশ্যক দিতেই হবে আপনাকে। তো এখন অনেকেই ড্রাইভিং স্কুলে গিয়ে থিওরি টেস্টে পাস করতে পারে না, ফেল করে। তো সেখানে আবার ওখানে 500 টাকা অনেকে খরচা করে, মানে 500 টাকা দিয়ে সে ঘুষ দিয়ে পাস করে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, যাদের ইংরেজিতে যদি কোনো জটিলতা থাকে এই সমস্ত ভাইরা বিষয়গুলো মাথায় রাখবেন যে এই খরচাগুলো বাড়তি আছে আপনার। আর একটা বিষয় যে আমি প্রথম থেকেই বলতেছি যে ড্রাইভিংয়ে ট্যাক্সি ড্রাইভার ভিসাতে জবে, বাইক রাইডিং জবে বর্তমানে তেমন কোনো ফিউচার এখানে দেখা যাচ্ছে না, এবং ইন ফিউচার সামনে এরকম কিছু আশা করা যাচ্ছে কিনা এটা আল্লাহ আলিমুল গাছি ভালো জানে। আপনাদেরকে আমি কখনো উৎসাহিত করতেছি না এই কাজের জন্যে।
আমি শুধু বলতেছি যে আপনারা যারা এখানে আসতে চান, টাকা পয়সা আসছে, এখানে আসার পরে অন্য কোনো কিছু করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, তাদের জন্য আমি তথ্যটা আমি শেয়ার করতেছি। আর যারা একান্তই ভাবতেছেন যে না আমি দুবাইতে ঢুকে আমি যত কষ্টই হোক, আয় রোজগার যেমনই হোক, আমি সব কিছু টেকেল দিয়ে আমি ওই কাজটাই করব, ট্যাক্সি চালাবো বা বাইকে চালাবো, তো তাদের জন্য বলতেছি যে আপনাদের এখানে খরচাপাতির সাথে সাথে আরও কিছু খরচা সময় লাগবে। যে ট্যাক্সিতে আপনার প্রায় মিনিমাম 7 মাস সময় ধরে নিতে হবে আপনাকে, মিনিমাম 7 মাস। যদি আপনি লাইসেন্স, আর আরেকটা বিষয় বলি যে লাইসেন্স কিন্তু কোম্পানি আপনাকে করে দিবে না, লাইসেন্স আপনাকে নিজের টাকায় করতে হবে। লাইসেন্সের জন্য আমি তো বললাম যে 5,500 দিরহাম লাইসেন্সের জন্য দিতে হবে, আর ট্যাক্সির জন্য আর বাইকের জন্য লাগবে 4,300 দিরহাম, নিজের টাকা দিয়ে লাইসেন্স করতে হবে। তো বাংলাদেশে আপনি 3,50,000 টাকা দিবেন, ওখানে মেডিকেলে 5,500 টাকা দিবেন, যাদের লাইসেন্স নেয় তারা আবার 5,500 টাকা দিবেন, এবং এখানে আসার পরেও আপনাকে ড্রাইভিং লাইসেন্স বানাতে 5,500 দিরহাম বা 5,300 দিরহাম দিতে হবে আপনাকে। দুবাইয়ের কারেন্সি বাংলাদেশি টাকা প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি, 1,80,000 টাকার উপরে। এই টাকা দিতে হবে ট্যাক্সি লাইসেন্সের জন্য, 4 হুইল গাড়ির জন্য এড়িয়ে দিতে হবে আপনাকে। আর যদি বাইকে আসেন তাহলে বাইকের জন্য আপনাকে দিতে হবে 4,300 দিরহাম। 4,300 প্রায় 1.5 লক্ষ টাকার মতো, আপনার 3 4 12 1,20,000, প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি, 30-35 মতো, 1,30-35 মতো। এখন এখানে আসার পরে আপনারা যে সময়টা আপনাদের লাগবে এখানে, ট্যাক্সিতে 7 মাসের মতো, 7 মাস 8 মাস সময় লাগবে, বাইকে 4-5 মাস মতো সময় লাগবে, 3 মাস সময় লাগবে এখানে চাকরিতে জয়েন করা পর্যন্ত। এখন এই তো ছিল আমার সার্বিক তথ্য। আর এখানে আসার পরে আপনাদের খানা খরচ আছে কিছু এখানে, তো খাবারের খরচাপাতি হিসেবে প্রায় ধরেন যে বাংলাদেশি টাকা প্রায় 1,00,000 টাকা যে সাথে আনতে পারেন বেটার হয়, এটা তাহলে কারোর উপর নির্ভরশীল করতে হয় না। আর সবচেয়ে বড় কথা যে আমি ওই সমস্ত ভাইদেরকে উৎসাহিত কখনোই করব না যাদের পরিবার মানে নুন আনতে পান্তা ফোড়ায় অবস্থা। হ্যাঁ, তো যারা এখানে আমরা একবার চলে আসি তাদের কথা তো ভিন্ন। এখন নতুন করে যে সমস্ত ভাইরা আসেন আর কি, দেওয়ালে পিঠ ঠেকার মতো, তারা দেশে থাকেন, যে পয়সা খরচ করে এখানে আসবেন, তারা আপনারা কষ্ট করে দেশে থাকেন, ওই টাকা দেশে কিছু করেন, আলহামদুলিল্লাহ ভালো কাজে লাগবে। এখন আমরা বাঙালি তো এখানে আসার পরে মনে করি, বা দেশে যারা মনে করে যে হালাই গেছে বিদেশে আমাকে নিয়ে যাবো না, এর লেগে উল্টাপাল্টা কথা কয়, আমাদের মনটা ভেঙে দিতেছে। আসলে ব্যাপারটা ঠিক তা না। যদি এরকম হয়, মেজরিটি পার্সেন্ট মানুষ এরকম আছে যে বাঙালিদেরকে আসলে কেউ বলে না যে আসলে নিজে ভালো থাকতে চায়, কাউকে সুখে দেখতে পারে না। বাঙালিতে নেশার আছে আর কি, যে অন্য সুখ আমাদের সহ্য হয় না। তো যেহেতু আমি এখানে প্রায় 2 বছরের আছি এখানে আলহামদুলিল্লাহ, তো সব দিক আমি দেখতেছি। তো যদি আলহামদুলিল্লাহ আপনাদের টাকা পয়সা থাকে, আপনারা এখানে আসেন, ভালো ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু অ্যাজ এ এমপ্লয়ি, কর্মচারী, চাকরিজীবী হিসেবে এখানে ভালো লাইফ নাই। যদি টাকা থাকে, যদি একটা চায়ের দোকানে করতে পারেন, এখানে একটা টি শপ করতে পারেন, একটা রেস্টুরেন্ট করতে পারেন ছোটোখাটো একটা, আলহামদুলিল্লাহ অনেক ভালো করবেন আপনি, কিন্তু চাকরিজীবী হিসেবে ভালো না। তো আমি সর্বশেষ আরও বলে দিচ্ছি, যারা ওরকম প্ল্যান করে আছেন যে আমি ট্যাক্সি চালাবো বা বাইকে চালাবো, তাদের জন্য আমি সব বলে দিলাম যে আপনাদের এরকম খরচাপাতি হবে এখানে আসার পরে, যে খাওয়া খরচ বাবদ প্রায় 1 লক্ষ টাকার মতো আপনাকে নিতে হবে 6 মাস 7 মাসের জন্যে। আর ড্রাইভিং স্কুলের জন্যে, ট্যাক্সি বা বাইকের জন্য যে টাকা লাগবে 5,500 এবং 4,300 টাকা এরকম দিতে হবে। মানে অলমোস্ট আপনাকে ধরে নিতে হবে, যদি আপনি এখানে আসার পরে ওই ট্যাক্সি বা বাইকে যদি চাকরি করার প্ল্যান করেন, তাহলে আপনাকে অ্যাটলিস্ট 6.5 লক্ষ টাকা আপনার খরচ করার প্ল্যান থাকতে হবে আপনাকে। এবং আপনি আসার পরে আপনার পরিবার যেন, আপনি ব্যতীত আপনার পরিবার চলতেছে না, এরকম যেন কোনো অজুহাত যেন আপনার না থাকে, যে আপনি একমাত্র ইনকামের উৎস, আপনি চলে ফ্যামিলি চলে না, এরকম যেন না হয়। তাহলে কিন্তু আপনি অনেক সমস্যায় পড়বেন, এখানে টিকতে পারবেন না আপনি। তো এই ছিল সার্বিক তথ্য। আর এখনকার যেটা কথা, যে আপনারা যদি কেউ আসতে চান ইমিডিয়েট, এখানে ভিসা হচ্ছে, খুব ভিসা হচ্ছে, তো দ্রুত ভিসা করতে পারবেন। এখন আপনারা যদি মেডিকেলের জন্য যদি সিভি জমা দেন, তাহলে ভিসা হবে আপনাদের। মেডিকেলের জন্য সিভি জমা দিলে, মেডিকেল হওয়ার পরে, মেডিকেল ফিট হওয়ার পরে আপনাদের ভিসা হবে 1 থেকে 1.5 মাসের মধ্যে আর কি, খুব ফাস্ট হবে আশা করা যাচ্ছে। এরকম খুব হওয়ার ভিসা হচ্ছে, এবং চলতি মাসেও আসছে মানুষ, আবার সামনে আসতেছে, এক ব্যাচ নতুন ব্যাচ আসতেছে, অনেক মানুষ ঢুকতেছে। এখন এর মধ্যে সবাই যে ট্যাক্সি চালাবে এরকম না, অনেক ভিন্ন প্ল্যানের লোক আছে। তো যারা আপনারা এরকম ইচ্ছুক, যদি কোনো তথ্য জানতে আপনারা আগ্রহী থাকেন, আমাকে জানাবেন, যতটুকু পারে আপনাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং সারা দুনিয়ার সকল মুসলমান ভাইদের কাছে, ফিলিস্তিনি মুসলিম নিবেদিত ভাইদের জন্য অন্তঃস্থল থেকে আল্লাহর মহান আরশের মালিকের কাছে দোয়া, মাগফিরাত এবং
তাদের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করছি, যেন আল্লাহ পাক অতি শীঘ্রই ইহুদিদের হাত থেকে, কাফেরদের হাত থেকে নিপীড়িত নির্যাতিত মজলুম ইহুদি ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ তাআলা অতি শীঘ্রই যেন আল্লাহ তাআলা নাজাত দান করেন এবং ফিলিস্তিনের মাটিকে আল্লাহ তাআলা যেন তাদেরকে স্বাধীনতা দান করেন, সার্বভৌম রাষ্ট্র যেন তারা গঠন করতে পারেন। এই জন্যে আল্লাহ থেকে আমরা প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।